হাই, আবার তোমাদের কাছে আসলাম। উম, তো কি কিসের জন্য আসলাম বলো তো? খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। তোমরা দেখেছো কত বাসন ছিল, সব মাজা হয়েছে, ফ্রেশ হয়ে গেছি, নাইটি ফাইটি সব চেঞ্জ করে নিয়েছি। তো এবার ক্লিন হয়ে গেছে। যে রান্নাঘরটা কীরকম ছিল বলো তো, এবার যে ক্লিন হয়ে গেছে সেটা দেখাবার জন্যই। এই দেখো, এটা কালকে সকালের জন্য হাঁড়ি রেডি করে রেখেছি। এই যে বাসনগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। হটপটও মাজা হয়ে গেছে, সব ক্লিন। এখন ভালো লাগছে না? এইবার সকালবেলা যখন উঠবো, উঠে ঘুম থেকে উঠে যখন আসবো, এসে চা বানাবো, তখন খুব সুন্দর লাগে দেখতে, জানো তো। দেখো অনেকের হয় জানো তো, যে রাত্রেবেলা হয়তো আর ভালো লাগে না, বাসন টাসন মাজে না। তো আমি আরও সেটার জন্যই বলতে আসলাম, যে হয়তো আবার বলবে যে তুমি মাজো, তার জন্য আমাকে কি মাজতে হবে, হ্যান ত্যান। না, আমি করি যেটা, সেটা তোমাদেরকে করতে বলছি না। তো আমি করি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর তো সবাই হয় না, তো আমি কী বলো তো, এই ক্লিন থাকে তো রান্নাঘরটা। সকালে উঠে এসে চা বসালাম, চা খেলাম, তো ভালো লাগে। সকালে উঠে বাসন টাসন মাজতে আমার আর ভালো লাগে না, সেই কারণে রাতে সব কিছু করে নিই। ঠিক আছে, সেটাই বললাম। আর ভালো লাগছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে বেশ ভালোই লাগে, সেই কারণে। ঠিক আছে, তো এই হয়ে গেছে। ঠিক আছে, তো সবাইকে গুড নাইট। তোমরা সবাই শুয়ে পড়েছো হয়তো, কালকে হয়তো ভিডিওটা দেখবে। ঠিক আছে, টাটা। ঘন্টু রেডি হয়ে গেছে, ও মানে পুরো রেডি, শুয়ে পড়েছে। শুয়ে পড়েছে মানে কি, এখন ফোন দেখছে শুয়ে শুয়ে। তো আমি ফ্রেশ হয়ে ভাবলাম কী করবো, তাহলে তোমাদেরকে একটু ভিডিওটা দেখিয়ে দিই আমার রান্নাঘরটা। যে সব ক্লিন করে নিয়েছি। রান্না করার সময় রান্না করার সময় আমার ঘর মানে আমি এমন করে ফেলি না ঘরটাকে, রান্নাঘরটাকে কী বলবো। কিন্তু তারপরে যখন আমার ক্লিন হয়ে যায় আবার ভালো লাগে দেখতে। ঠিক আছে, ঠিক আছে, তো সবাই খাওয়া দাওয়া করেছো, সব শুয়ে পড়ো। টাটা। ঠিক আছে, অনেকটাই রাত হয়ে গেছে। টাটা। সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। ঠিক আছে, আর বাজে কমেন্ট করবে না। আমি কিন্তু কারোকে কিন্তু বলিনি যে আমি যেটা করছি সেটাই করো বা কিছু। ঠিক আছে, তো বাজে কমেন্ট করবে না। ঠিক আছে, প্লিজ। ঠিক আছে, টাটা, গুড নাইট। হ্যাঁ।